বৃহস্পতিবারে ছুটির আগে স্যাররা বলে দিয়েছিলেন যে শনিবারে আমাদের কোনো ক্লাস হবে না। সেই অনুযায়ী আমি আমার কাজের রুটিনটাও সাজিয়ে ফেলেছিলাম। তো সকালে আবার ঘুম থেকে উঠে দেখি ক্লাস হবে, এরকম একটা গ্রুপে মেসেজ এসেছে। তো মেসেজটা দেখে আমার খুবই খারাপ লেগেছিল যে আজকে ক্লাস হওয়ার কথা ছিল না, তারপর আবার ক্লাস হবে। এইদিকে আবার সজীবও অসুস্থ ছিল, তো তাকে একা রেখে যাব মনটাও টানতেছিল না। তারপর আবার সজীব বললো তুমি যাও, আমি ঠিক আছে। তো আমি আবার বেরিয়ে পড়লাম ক্লাসে। তো আজকে আবার যদিও বেশিক্ষণ ক্লাস হয়নি, 2টা পর্যন্ত ক্লাস হয়েছিল, তারপরে আমাদেরকে ছুটি দিয়েছিল। তো সবাই সবার ব্যাগপত্র গুছিয়ে একদম চলে যাচ্ছিলাম। তো এখন যেহেতু খুবই দুপুর, বাহিরে এত পরিমাণ রোদ, কোনো দিকে তাকানো যাচ্ছিল না। এতই রোদের তেজ, যেহেতু এটা চৈত্র মাস, তো এরকম তো রোদ হবেন। তো আমরা আবার সবাই সিঁড়ি দিয়ে নামে যাচ্ছিলাম। তো এইদিকে আমি আমার একটু নিজেকে ঠিক করে নিলাম। তারপরেই তো এক এক করে সবাই নেমে যাচ্ছিল। তো এখানে একটা স্যার, উনি প্রিন্সিপাল স্যারের সঙ্গে সবসময় থাকেন। তো ওনার সঙ্গে গল্প করতে করতেই যাচ্ছিলাম। উনি খুব মজার মানুষ, উনাকে কথা বলে হাসাতে পারেন মানুষকে। তো সবাই আবার ওনার গল্প শুনতেছিল, তো আমিও আবার শুনতেছিলাম। অনেক মজা লাগলো গল্প শুনে। তো উনি খুব ভালো মনেরই, ওনার গল্প শুনে বোঝা গেল। তারপরে এইদিকে ওই আপুটার পরে ফিঙ্গারপ্রিন্ট একজন নিচ্ছিল না। উনি সকালেও বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন, তখনও হয় নাই। তারপরে এখনও হচ্ছিল না। তারপরে এই তো ওই আপুটার সঙ্গে আবার ওই স্যারটা গল্প করতে করতে বেরিয়ে গেলেন। তারপরে এইদিকে সবাই দাঁড়িয়ে থেকে ফিঙ্গারপ্রিন্ট দিলেন। তারপরে এই তো আমিও একদম বাহিরে একদম চলে এসেছিলাম। তো বাহিরে এই তো এত পরিমাণ রোদ, একদম সব কিছুর গা শুকিয়ে শুকিয়ে নেতিয়ে পড়েছে রোদের কাছে মনে হচ্ছে। তারপরে ওই তো এইদিকে দেখতেছিলাম সেনাবাহিনীর গাড়ি ছিল প্রায় 3টা। তো এখানে সরকার পতন হওয়ার পর থেকে ওনারা সব এইরকম প্রতিষ্ঠানের টহলদারি করেন, সবগুলান সুরক্ষা দেন। তো আমি আবার চলে আসতেছিলাম একটা বড় আপুর সঙ্গে, উনিও যাচ্ছিলেন, তো আমিও যাচ্ছিলাম। তো পিছনে আমার আরেকটা আপু ছিলেন, উনি আমার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলেন। তারপরে এই পাশে দেখতেছিলাম ওই যে হাগরার গাছ। হাগরা অনেকে হয়তো চিনবেন না, ছোটোবেলা যে গাছগুলোর ফল আমরা ক্লিপ হিসাবে ব্যবহার করতাম। তো ওই ফলটা দেখে আমার একটা অতীতের কথা মনে পড়ে গেল। অতীত বলতে আমার একটা ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো ছোটোবেলাতে আমার অভ্যাস খুবই খারাপ ছিল, আমি সব কিছু নাকে দিয়ে গন্ধ শোঙার চেষ্টা করতাম। তো এইরকম করতে করতে একবার তেঁতুলের বিচি আমার নাকের মধ্যে ঢুকে গিয়েছিল। তারপরেও আমি শুধরাইনি। তারপরেও একদিন আমার এরকম করে হাগড়ার ফল নাকের মধ্যে ঢুকে গিয়েছিল। তো আমার আম্মু আব্বুরা অনেক চেষ্টা করেও বের করতে পারছিলেন না। তারপরে ওই তো নমকা সদরে গিয়ে আমার ওইটা অপারেশন করে বের করতে হয়েছিল আর কি। তারপরে এই তো এইদিকে দেখতেছিলাম যে হাঁসের ওখানে মেলা বসেছিল, হাঁস বিক্রি করতেছিল এই দুপুরবেলা। তো হাঁসগুলো নাকি খেতে ভালো না, শুনতেছিলাম। তারপরে এই তো এই 2টা বিড়াল সুন্দর করে বসেছিল। তো আমি একদম বাসাতে চলে এসেছিলাম। তো ওই বাসাতে সজীব রয়েছে। তারপরে তাকে অনেকক্ষণ পর ডাকাডাকি চিৎকার চেঁচামেচির পরে দেখতেছিলাম সে খুলে দিল।